আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাইট টিভির আরও একটি নতুন এপিসোডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত কমান্ড সেন্টার ভিজিট করার পর আমাদের রোভাররা চলে আসে ময়নামতি মিউজিয়ামে। ময়নামতি জাদুঘর বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এটি মূলত ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন বৌদ্ধ সভ্যতা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ঢোকার সময় আমরা এর ইতিহাসগুলো এক নজরে দেখে নিলাম, যাই হয়তো আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করব। 1955 সালে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ময়নামতি ও শালবন বিহার এলাকায় প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু করে। এই খনন কাজের ফলে পাওয়া বিভিন্ন মূল্যবান নিদর্শনা সংরক্ষণের জন্য 1965 সালে ময়নামতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়। পরে 1970 সালে এটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বাংলাদেশের ইতিহাস ও প্রত্নতাত্ত্বিকের অন্যতম সমৃদ্ধ এলাকা কুমিল্লা ময়নামতি। এখানে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে বহু প্রাচীন সভ্যতার নিদর্শনা, যার অন্যতম সংগ্রহশালাই কিন্তু এই ময়নামতির জাদুঘর। এটি শুধু বাংলাদেশের নয়, এটি দক্ষিণ এশিয়ার বৌদ্ধ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ময়নামতি অঞ্চল প্রাচীন সময়ে বৌদ্ধ ধর্ম কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছিল। এটি বিশেষত পাল ও সেন রাজবংশের 8ম থেকে 1200 শতাব্দীর শাসন আমলে বিকশিত হয়। এখানকার বিভিন্ন বিহার, স্তূপ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বোঝা যায় এটি ছিল এক সময়কার সমৃদ্ধ শিক্ষা কেন্দ্র ও ধর্মীয় উপাসনাস্থল। 1955 সালে প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হলে ময়নামতির বিভিন্ন এলাকায় পাওয়া নিদর্শন সংরক্ষণের প্রয়োজন দেখা দেয়। এ কারণে 1965 সালে ময়নামতি জাদুঘর প্রতিষ্ঠিত হয় এবং 1970 সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ময়নামতি জাদুঘর কেবল প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংগ্রহশালা নয়, এটি বাংলাদেশের গৌরবময় অতীতের সাক্ষী। যারা ইতিহাস, প্রত্নতত্ত্ব ও বৌদ্ধ ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য এটি অবশ্যই দর্শনীয় স্থান। ময়নামতি মিউজিয়াম ভিজিট শেষে আমাদের রোভাররা এই খোলা উদ্যানে কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে সেই ডেস্টিনেশনে।